তো এত রোজগার করলেন, এত ইনকাম করলেন, আসলে কি সুখী হতে পেরেছেন? না। যতক্ষণ আপনি আপনার পরিবারে ফিরে আসতে পারছেন, যতক্ষণ আপনি আপনার বাড়ি ফিরে আসতে পারছেন, আসলে আপনি সুখী হতে পারবেন না। কারণ আপনার মনের মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা, কখন আমার সন্তানকে কোলে জড়িয়ে ধরবো, কখন আমি আমার স্ত্রীর সামনে এসে দাঁড়াবো আর বলবো, জানো আমি আজ অনেক লাভ করেছি, কখন আমি আমার বৃদ্ধ বাবা মাকে নিজের চোখে দেখতে পাবো সামনে এসে দাঁড়িয়ে যে তারা ভীষণ ভালো আছেন, তারা গল্প করছেন, তারা খুশিতে আছেন। এটাই হচ্ছে পরিবার। তাই কখনো পরিবারকে অবহেলা করবেন না, কখনো পরিবার থেকে দূরে সরে যাবেন না। এখন আর যৌথ পরিবার খুঁজে দেখতেই পাওয়া যায় না, হয়তো আছে কোথাও কোথাও আছে, নিশ্চয়ই আছে, কিন্তু কমে গেছে, সে সংখ্যায় আগের মতো নেই। সবসময় পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন, পরিবারের গায়ে যেন আঁচ না লাগে এই চেষ্টা করবেন, কেউ যেন আগুল তুলে কথা বলতে না পারে এই চেষ্টা করবেন। পরিবারের মানুষজন যাতে সুখে থাকে, যাতে ভালো থাকে, যাতে তারা আনন্দে থাকে চেষ্টা করে যাবেন। পরিবারের কেউ কারোর থেকে যেন কোনো কথা লুকিয়ে না রাখে, কোনো সমস্যার কথা যেন একে অপরের থেকে না লুকিয়ে রাখে চেষ্টা করবেন। আপনিও চেষ্টা করবেন পরিবারের প্রত্যেকটা মানুষের মনের কথা জানার। যে মেয়েটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার ওপর তার অনেক আশা, অনেক ভরসা, একটু সময় দিন আপনার প্রিয় মানুষটিকে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে আমি তো এত রোজগার করছি, আমি তো তাদের কোনো অভাব রাখি না। না বন্ধু, ভুল ভাবছেন। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। কতটুকুন সময় দিতে পারছেন, কতটা মন খুলে কথা বলতে পারছেন আপনি আপনার স্ত্রীর সাথে। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে একটু নির্জন স্থানে বসে আড্ডা দিন, একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন। আপনি ভীষণ ব্যস্ত মানুষ, সারাদিন খুব চাপ অফিসে, তবুও একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করো না আপনার স্ত্রীকে, কেমন আছো, কী করছো, খেয়েছো, বা বৃদ্ধ বাবা মা তারা কী করছেন। দেখবেন পরিবারের প্রত্যেকটা মানুষজন না আপনাকে ভীষণ ভালোবাসবেন। এই ভালোবাসা যতক্ষণ না মজবুত হচ্ছে, এই ভালোবাসা যতক্ষণ না দৃঢ় হচ্ছে, দেখবেন পরিবারে ফাটল ধরবে। পরিবারকে ভালোবাসুন, পরিবার থেকে কোনো কথা লুকিয়ে রাখবেন না। পরিবারে দেখুন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু তাতে যেন তৃতীয় ব্যক্তি নাক না গলায়। সবসময় মনে রাখবেন, হ্যাঁ রাগ হতেই পারে, ক্ষোভ হতেই পারে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। ইগো জিনিসটা যেন না আসে। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, দেখবেন আপনার পরিবারের মানুষজনই আপনার জন্য কষ্ট পাচ্ছেন, আপনার জন্য হাউতাশ করছে। টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধব অনেক জুটে যাবে, দরকার নেই। দুঃসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। বেশি বন্ধুর দরকার নেই, একজন বন্ধুই যথেষ্ট, এবং সে বন্ধু যদি পারফেক্ট বন্ধু হয়। যে বন্ধু বিপদের বন্ধু, সেই বন্ধু হবে আসল বন্ধু। বন্ধু মানে শুধু টাকা দিয়ে সাহায্য করা নয়, মানসিক শান্তি দেবে, আপনার বিপদে সুবুদ্ধি দেবে, পাশে থাকবে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।